ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক ইংলিশ সাজেশন 2024। দেখে নাও 2024-এর জন্য কোন কোন টপিকগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করবে। চলো শুরু করি। সবার প্রথমে আমরা পোয়েম আলোচনা করব, সিনের মধ্যে পোয়েম। সবার প্রথমে যেটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে 1 নম্বরে মাই ওন ট্রু ফ্যামিলি। এটা বন্ধুরা আমি 3 স্টার দিচ্ছি, 3 স্টার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ধরে নিতে পারো এটা 2024-এ 99.99% আসার সম্ভাবনা রয়েছে। তারপরে কোনটা সম্ভাবনা রয়েছে? তারপরে রয়েছে বন্ধুরা দ্য স্নেইল কবিতাটি। দ্য স্নেইল কবিতাটাকে আমি ডবল স্টার দেব। আচ্ছা, আর একটি কবিতা ফেবল, ফেবল কবিতাটাকে আমি ডবল স্টার দেব। আচ্ছা, আর এবছর যেটা চলে এসেছে বন্ধুরা, যেটা আগের বার বলেছিলাম সবার আগে, সেটা হচ্ছে সি ফেভারটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা এবার চলে এসছে। তাহলে এটা তোমাদের আর পড়ারই দরকার নেই, এটা আসবে না, ধরে নিতে পারো এটা আসবে না। তাহলে সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বন্ধুরা মাই ওন ট্রু ফ্যামিলি। যত প্রশ্নোত্তর আছে ভালো করে সলভ করে যাও, ধরে নিতে পারো এটা এসে গেছে। এবারে আলোচনা করব প্রোজ। প্রোজে আমরা কি কি পড়বো বন্ধুরা? প্রোজে সবার আগে যেটা পড়বো সেটা হচ্ছে ফাদার্স হেল্প। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার দিচ্ছি আমি। ফাদার্স হেল্পটি খুবই ভালো করে প্র্যাকটিস করো। 2 নম্বরে কি রেখেছি? 2 নম্বরে অবশ্যই দ্য ক্যাট, উইচ ইজ ইম্পর্ট্যান্ট অলসো। ক্যাটটাও ইম্পর্ট্যান্ট, কিন্তু ফাদার্স হেল্পটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে 3 নম্বরে কোনটাকে রেখেছি? আওয়ার রান অ্যাওয়ে কাইট, এটাকেও ডবল স্টার দেবো। তাহলে 4 নম্বরে কি রইলো? এবার যেটা এসে গেছে বন্ধুরা, সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তোমরা যদি আগের ভিডিওটা আমার দেখে থাকো তাহলে দেখবে আমি পাসিং অ্যাওয়ে অফ বাপুটাকে সবার প্রথমে রেখেছিলাম, যেটা এবার এসে গেছে। তাহলে এটা আমাদের করার দরকার নেই। তাহলে বোঝা গেল আমরা সিন থেকে পোয়েমের মধ্যে কোনটা আগে পড়বো বা কোনটা তারপরে পড়বো, আর প্রোজ থেকে কোনটা ভালো করে প্রিপারেশন নেব। এরপরে আমরা আলোচনা করব বন্ধুরা আনসিন। আনসিনের টপিকগুলো কী কী হতে পারে? এবছর যেমন পরিবেশ নিয়ে এসেছিল, তাহলে পরিবেশের উপরে একটা ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে, সেটা হচ্ছে 1 নম্বরে রাখবো গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত যদি কোনো রিপোর্ট থাকে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এরপরে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের উপরে অবশ্যই করতে হবে। নেক্সট বন্ধুরা ডিফরেস্টেশন, বনচ্ছেদ আর কি। তারপরে দেখে নেব প্লাস্টিক পলিউশন ইত্যাদি। তাহলে পরিবেশ সংক্রান্ত যা কিছু সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আর কি দেখে নেব? এবারে কিছু অ্যাক্সিডেন্টাল রিপোর্ট বন্ধুরা, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। তার মধ্যে কি থাকছে? থাকছে হচ্ছে বাস অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কিত কোনো একটা রিপোর্ট তুলে দিতে পারে আনসিন হিসাবে। তারপরে কি থাকছে? রেল অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট, এই জাতীয় রিপোর্ট। এরপরে ন্যাচারাল ডিজাস্টার বন্ধুরা, ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়, সেগুলোর মধ্যে কি কি হতে পারে? ফ্লাড হতে পারে, হতে পারে সাইক্লোন জাতীয় কিছু, প্রত্যেক বছরই সাইক্লোন হয়, দিয়ে দিতেই পারে কোনো রিপোর্ট। এছাড়া যা হয় ন্যাচারাল ক্লাইমেটে, আর্থকুয়েক, এই জাতীয় জিনিসগুলো দিয়ে দিতে পারে, তোমাদের প্র্যাকটিস করা হবে। আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ভিডিও ছাড়বো, আগে ছেড়েছি প্লেলিস্টে পেয়ে যাবে, প্রত্যেক দিনই ছাড়তে থাকবো। তাহলে এটা গেল আমাদের আনসিন প্যাসেজ, কী কী আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো রাইটিং সেকশন, যেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, যেটার জন্য স্টুডেন্টরা খুবই টেনশনে থাকে। 2024-এর জন্য বন্ধুরা সবার প্রথমে আমাদের যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে প্রসেস রাইটিং বা প্রসেসিং। এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? 100% আসার সম্ভাবনা, ধরে নাও 100%ই আসার সম্ভাবনা। তারপরে আর কোন রাইটিংটা নেক্সট আলোচনা করব? 2 নম্বরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে সেটা হচ্ছে বন্ধুরা অফিসিয়াল লেটার।
অফিসিয়াল লেটারের মধ্যে অফিসিয়াল লেটার, এটাও বন্ধুরা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এটাও 100% আসার চান্স রয়েছে। অফিসিয়াল লেটার নানা রকম হয়, প্লেলিস্টে কিন্তু বিভিন্ন ধরনের অফিসিয়াল লেটার অলরেডি আমি ছেড়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। এরপরে তো ছাড়তেই থাকবো। প্লিজ চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। আচ্ছা, এরপরে যেটা আমাদের করতেই হবে বন্ধুরা এবারের জন্য, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এটাকেও আমি ভেরি 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 ইম্পর্ট্যান্ট দেবো এবং 100% আসার সম্ভাবনা থাকছে। 100% আসার সম্ভাবনা থাকছে। ইন কেস যদি না আসে তাহলে কি আসবে? এই তিনটের মধ্যে তো দুটো থাকবে। একটা যদি কোনো এদিক ওদিক হয় তাহলে আমরা কি করব? এবারে আমরা যেটা করব, নোটিশ রাইটিং, এটাকে আমি ডবল স্টার দেব। যদি বন্ধুরা রিপোর্ট রাইটিং না আসে তাহলে অবশ্যই নোটিশ রাইটিং আসবে, যদি নোটিশ রাইটিং আসে তাহলে রিপোর্ট রাইটিং নাও আসতে পারে। এরপরে যেটা করতে হবে, স্টোরি রাইটিংকে আমি ডবল স্টার দেব। আচ্ছা, আর একটা হচ্ছে পার্সোনাল লেটার আসার সম্ভাবনা কম আছে, এটাকে আমি ডবল বা সিঙ্গেল স্টার দিতে পারি বড় জোর। তাহলে আমাদের যেটা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে প্রসেস রাইটিং, নেক্সট অফিসিয়াল রাইটিং মানে অফিসিয়াল লেটার, এবং সবশেষে রিপোর্ট রাইটিং। এইগুলো সবার আগে করে তারপরে আমরা বাকিগুলো, আচ্ছা নোটিশ রাইটিংটাও করতে হবে বললাম, যেটা এই দুটোর মধ্যে আসার সম্ভাবনা থাকে, প্রশ্নপত্র ঘেটে যা দেখা যায়। আচ্ছা, স্টোরি রাইটিং এবং পার্সোনাল লেটার এগুলো আমরা পরের দিকে করব, সবগুলোই করব অল্প অল্প করে, কিন্তু এই চারটেকে বেশি ফোকাস করব। ওকে, তাহলে তোমাদের জন্য কি হলো, সিনের মধ্যে মাই ওন ট্রু ফ্যামিলি সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রোজের মধ্যে ফাদার্স হেল্প, আর রাইটিংয়ের মধ্যে প্রসেস, অফিসিয়াল লেটার, রিপোর্ট রাইটিং এবং নোটিশ রাইটিং। এইগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আমি তো প্রত্যেকটা ক্লাস নেব এবং প্রত্যেকটা সিন, আনসিন, গ্রামার, রাইটিং যাবতীয় ছাড়তে থাকবো। তোমরা যদি প্লে লিস্ট চেক করো দেখবে আমি সব ধরনের রাইটিং অলরেডি ছেড়েছি এবং ছাড়তে থাকি। তাছাড়া গ্রামার তো প্রচুর প্র্যাকটিস করব, গ্রামারের জন্য স্পেশাল ক্লাস তোমাদের জন্য সারা বছর থাকবে। আর একটা কথা বলার আছে, গ্রামারে দেখবে টেক্সচুয়াল গ্রামার এবছর ভরে এসছে। টেক্সচুয়াল গ্রামার আমি চ্যাপ্টার ধরে ধরে টেক্সচুয়াল গ্রামার কিন্তু করাই এবং আবারও করাবো, তোমরা নজর রাখো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।